হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ নবম শ্রেণীর অধ্যায় 3-এর লেখচিত্র বা গ্রাফের দেখো 8 পর্যন্ত কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছিল। আজকে আমরা পেজ নাম্বার 40-এ 9, 10, 11, 12 এই চারটের ম্যাথের ডিটেল সলিউশন করব উইথ লেখচিত্র। চলো দেরি না করে তাহলে বলছে লেখচিত্রের সাহায্যে প্রদত্ত সমীকরণ দুটো সমাধান করতে বলেছে। ঠিক আছে, বলছে 3x + 2y = 12 আর 2x = 9x - 2y, এই দুটো সমীকরণ করতে বলেছে। প্রথমটা কি লিখেছে, কি বলেছে 3x + 2y, তাই তো? কতটা 9টা 3x + 2y = 12। তাহলে 3x = কি হবে, সরিয়ে নি, 3x = 12 - 2y। আমাকে অ্যাকচুয়ালি বার করতে হবে কি x এর ভ্যালু, x = কি হবে 12 - 2y / 3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে এবার আমার 1 নম্বর সমীকরণের জন্য ছক কি হবে? 1 নম্বর সমীকরণের জন্য আমরা যেগুলো করতাম, x নিচে y, ওকে, দেখো নিচে আছে 3। তাহলে আমাকে এমন কিছু করতে হবে যাতে এই পোরশনটা 3 দ্বারা বিভাজ্য হয়। আচ্ছা, সবার প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে সহজ কাজ করব। কি না, সবার প্রথম এটা রাফ করি। সবার প্রথম যেটা করব সেটা আমরা y এর ভ্যালু 6 ধরবো। কেন 6 ধরবো? যদি y এর ভ্যালু 6 ধরি তাহলে এই পার্টটা হয়ে যাবে 12, তাই না? তাহলে 12 - 12 = 0 হয়ে যাবে, তাহলে এই পুরো পার্টটাই 0 হয়ে যাবে। তাহলে y এর মান যদি 6 ধরি তাহলে 6 দুগুণে 12, 12 - 12 মানে 0, তাহলে 0/3 মানে 0ই হবে, কোনো সমস্যা নেই। এবার আসি দ্বিতীয় পার্টটায়। দ্বিতীয় পার্টটায় দেখো আমরা y এর ভ্যালু মানে এমন কিছু ধরবো যাতে এই পুরো সিস্টেমটা 3 দ্বারা বিভাজ্য হয়। ধরো y এর ভ্যালু আমি 9 ধরলাম, ঠিক আছে? তাহলে 9 ধরলে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে 12 - 2y, তাহলে 2 × 9/3, তাহলে 12 - 18/3, তার মানে কি দাঁড়াচ্ছে -6/3। অ্যাকচুয়ালি -6/3 মানে 3 × 2 = 6, মানে -2। তাহলে আমরা যদি এখানে 9 বসাই তাহলে x এর ভ্যালু আমার বেরোচ্ছে -2। ঠিক আছে, এবার আরেকটা জিনিস দেখো, 12 তো 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই পার্টটাকে যদি কোনোভাবে আমি 0 নিয়ে যেতে পারি তাহলে আমি মিটে যাবে। তাহলে এই পার্টটাকে 0 কি করে আসবে? y এর ভ্যালু 0 বসিয়ে দাও, তাহলে এই পার্টটা 0 আসবে। y এর ভ্যালু কি বসাবো? 0 বসাবো। তাহলে 2 × 0 কত হবে? 0 হবে। তাহলে 12/3, তাহলে পড়ে থাকছে কি 12/3, তাহলে কত হবে? 4 হবে। তাহলে এখানে আমি কত বসাবো? 4 বসাবো। তাহলে 3টে বিন্দু পেলাম। কি কি বিন্দু পেলাম? 0, 6, -2, 9 আর 4, 0। ঠিক আছে, পেয়ে গেছি। আচ্ছা, এবার আরো একটা ইকুয়েশন ওরা আমাদের দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 12 = 9x - 2y। এটাকে একটুখানি ঠিক করি, 9x-টাকে রেখে দিয়ে পাশে আর এই 2y-টাকে অন্যদিকে নিয়ে যাই, তাহলে 12 + 2y। ঠিক, আচ্ছা, তাহলে x এর ভ্যালু কি দাঁড়াচ্ছে এসে 12 + 2y / 9। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণের জন্য প্রয়োজনীয় ছক কি দাঁড়াচ্ছে, যে x/y। আচ্ছা, সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে নিচে আছে 9, তাহলে আমাকে উপরের পোরশনটা 9 দ্বারা বিভাজ্য হবে এমন কিছু দেখতে হবে। সবচেয়ে সহজ যেটা আমি দেখতে পাচ্ছি, আমি যদি এখানে 3 বসিয়ে দিই 6, তাহলে 6 আর 12 তে 18, হ্যাঁ চলে যাচ্ছে। কি বসাচ্ছি দেখো, y এর ভ্যালু বসাচ্ছি 3। যদি 3 বসাই y এর ভ্যালু এই 2 নম্বর ইকুয়েশনে, কিন্তু যদি 3 বসাই তাহলে 12 + 2 × 3 / 9 এরকম এসে দাঁড়াচ্ছে।
তাহলে 12 যোগ 6 বাই 9 মানে 18 বাই 3। 12 6 কত? 18। তাহলে 3 সরি বাই 9, তাহলে 9 2 এ 18। তাহলে আনসার আমার কি আসছে? 2 আসছে। তাহলে আমি যদি y এর ভ্যালু 3 বসাই, তাহলে আমার আনসার কি আসছে? 2 আসছে। ভালো কথা। এবার দেখো 9 দ্বারা বিভাজ্য দেখতে হবে, তো তাহলে আমাদের একটুখানি খেটেই করতে হবে, কিছু করার নেই, কারণ ওরা দিয়েছে যেহেতু। আমরা y এর ভ্যালু 21 দুগুণে 42, 12, হ্যাঁ হয়ে যাবে 21 ধরি, 21 y এর ভ্যালু 21 ধরি, ঠিক আছে। কিভাবে হবে দেখো, y এর ভ্যালু 21 ধরলে 21, তাহলে 12 যোগ 2 গুণ 21 বাই 9, তাহলে 12 যোগ 21 দুগুণে 42 বাই 9, তার মানে হচ্ছে 3 আর 2 আর 2 4, 4 একে 5, 9, তাহলে 54 বাই 9 মানে কত হচ্ছে? 6 হচ্ছে। একটু হিসাব করে করতে হবে আমাদের, জিনিস কিন্তু আমাদের সহজ, খুব একটা কঠিন নয়। আর একটা কি আছে, আর একটা y এর ভ্যালু, এটা যদি আমি কমিয়ে দিই, ওকে, -15 ধরো, y এর ভ্যালু কি ধরবো? -15। -15 বলতে কি হবে? 12 যোগ 2 ইন্টু -15, ঠিক আছে, বাই 9। তাহলে 12 প্লাসে মাইনাসে মাইনাস, 15 দুগুণে 30 বাই 9। তাহলে 12 থেকে 30 বাদ দিলে কত হবে? 12 থেকে 30 বাদ দিলে আমার আসছে 18, কিন্তু আসবে -18, আসবে কি -18 বাই 9, তাহলে 9 2 18। তাহলে আমার আনসার এসে কি দাঁড়াচ্ছে? -2। তাহলে আমি যদি এখানে -15 বসাই, তাহলে আমার এখানে আসছে -2। তাহলে বিন্দুগুলো কি কি পেলাম? 2 3 6 21 আর হচ্ছে -2 -15। তো এই পোর্শনটা আমার রাফের জন্য থাকলো। ক্লিয়ার? এবার আমি গ্রাফ পেপারে এটা আঁকবো। তাহলে হচ্ছে আমাদের গ্রাফ। তো আমরা নামকরণটা করে নিই। আমরা কেমন নামকরণ করি? ওপরে হচ্ছে y ও y ড্যাশ, আর এটা x ও x ড্যাশ, এরকম নামকরণ করি। তাহলে প্রথমে কি আছে? 0 6, ওকে, এটা হচ্ছে 0 6, তার মানে জাস্ট 6টা ঘর এগিয়ে যাবে। 1 2 3 4 5 6, এই বিন্দুটা আমি কি পাবো? 0 6। ক্লিয়ার? 0 6 এদিকে হবে না, সরি, এদিকে হবে না, ওপরের দিকে হবে। হবে না, অ্যাকচুয়ালি ওপরের দিকে হবে, তাই তো? কারণ 0 তো যাচ্ছে না, 6 তো উপরের দিকে যাবে, তাহলে 5, এই একটা 6, তাহলে কি পাচ্ছি এখানে? 0 6 পেয়েছি। ওকে, লিখে দিই 0 6। তারপরে কি আছে? তারপরে হচ্ছে -2 9, ওকে, -2 1 2, আর কি হবে? উপরে 9 পর্যন্ত যাবে, তাহলে 9 হচ্ছে 10-এর ঘর এইটা, তার মানে এই পর্যন্ত যাবে। তাহলে কি আসছে? এটা -2 9। ক্লিয়ার? আর কি বিন্দু আছে? 4 0, ওকে, 4 1 2 3 4 0, এই বিন্দুটা হচ্ছে 4 0, এই বিন্দুটা হচ্ছে 4 0। ক্লিয়ার? এইবারে হয়েছে। এবার এটা টেনে নিই। এই বিন্দু আর এই বিন্দু, এদেরকে আমরা টেনে দিলাম আর অ্যারো দিলাম। আর তিনটে যেটা আছে সেগুলো দিয়ে দিই। তিনটে বিন্দু হচ্ছে 2 3, প্রথমে হচ্ছে 2 3, 1 2 3 মানে হচ্ছে 1 2 3। ওকে, বিন্দুটা আমরা অলরেডি পেয়ে গেছি, 2 3, ঠিক আছে, 2 3। তারপরেরটা কত বলেছে? বলেছে 6 21, ওকে, 6 21, 1 2 3 4 5 6, আর 21 হচ্ছে, ওকে ওকে, 6 মানে হচ্ছে আমরা 6 কতখানি কাউন্ট করলাম? 1 2 3 4 5 6 21, এই হলো আমার
6 থেকে 10-এ গেল এখানে, ও বাবা এটা তো স্ক্রিনের বাইরে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে এখানে 10, এইখানে 10, তার মানে এমন কিছু হবে, দেখো এখানে তো এই মুহূর্তে আমাদের কাছে, তো আমরা কি করব, আমরা এই সরল রেখাটাকে বাড়িয়ে দেব, সরল রেখাটাকে কি করব, একটু বাড়িয়ে দিই আপাতত। তো 6, 21 এইখানের কোণাটা এই বিন্দুতে, মানে এই রেখার কোণাটা বিন্দুতে আসবে, সেটা আমি দ্বিতীয় বিন্দু থেকে কিন্তু পেয়ে যাব, ঠিক আছে 6, 21। আর একটা কি আছে, -2 আর -15, ওকে -2, এই হচ্ছে -2 আর -15, এই হচ্ছে 10 আর হচ্ছে 15 হচ্ছে এইখানে, তাহলে হচ্ছে এখানে কি পেলাম, -2 -15। এবার দেখো কি করে পাবো, এইখান থেকে তাহলে আমরা কোন বিন্দুতে অ্যাটাচ করেছে, এই বিন্দুতে অ্যাটাচ করেছে, দেখো পেয়ে আমরা সবকটাই যাব, এই হচ্ছে 2, 3 দিয়ে যাবে, এইখানে এই বিন্দু দিয়ে যাবে, তাহলে এইখান দিয়ে যখন যাবে, এই হচ্ছে রেখা যেটা এইখানে 6, 21 ছিল তো, হ্যাঁ 6, 21 এই বিন্দুটা দিয়ে যাবে, 6, 21 এই বিন্দুটা দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কোন বিন্দুতে, যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটার নাম দিলাম পি, ক্লিয়ার। চলো তাহলে কি লিখবো আমরা, যে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটি পরস্পর লম্ব অঙ্কন করে ও প্রতিটি বর্গক্ষেত্রের জন্য বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে কি কি বসানো হয়েছে, 0, 6, -2, 9 আর 4, 0 এবং 2, 3, 6, 21 আর হচ্ছে -2 -15, ঠিক আছে। বিন্দুগুলিকে স্থাপন করে সরলরেখা অঙ্কন করলে তারা পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে, আমাদের ছেদ করছে হচ্ছে 2, 3, ঠিক আছে, বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, যে নির্ণেয় সমাধান x = 2 আর y = 3, বুঝা গেছে। চলো তাহলে নেক্সট ম্যাথটা করি এবার, মানে নেক্সট অঙ্কটা। তাহলে 9টা হয়ে গেছে, এবার 10এরটা বলেছে কি x/3 + y/4 = 2 সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি এবং সমীকরণের লেখচিত্রের অঙ্কদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে তার ক্ষেত্রফল হিসাব করে। ভালো দিয়েছে, যথেষ্ট ভালো কোয়েশ্চেন দিয়েছে এটা। তাহলে কি বলেছে, আমরা সমীকরণটা আগে দেখে নিই। সমীকরণটা দিয়েছে কতটা, 10। সমীকরণটা দিয়েছে x/3 + y/4 = 2। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা x/3 = 2 - y/4 এটা লিখতেই পারি, বা এটা একটু সমীকরণটাকে একটু সলভ করে নিই। তাহলে x = 3 এর পাশে গুণ করে দিই, আর এই হিসাবটা ব্র্যাকেটে করি, 4, 4 × 2 = 8 - y, ঠিক আছে। তাহলে আমার এটা এসে দাঁড়ালো যে x = 3, 8 = 24 - 3y/4, এইটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। এবার যেটা আমাকে করতে হবে, আমাকে ভ্যালু পুট করতে হবে। ভ্যালু পুট করতে হবে, যে রুলস আমরা শিখেছি সেই রুলসেই আমরা করব, সিম্পল। তাহলে প্রথমে কি করব, সবার প্রথম যেটা চেষ্টা করব এই পার্টটাকে 0 আনার জন্য। এই পার্টটাকে যদি 0 আনতে হয় তাহলে এখানে কত বসাবো, 8 বসাবো। কত বসাবো, 8 বসাবো, কারণ 3, 8 = 24, 24 - 24 কত হচ্ছে, 0। 3, 8 = 24, 24 - 24 কত হবে, 0। তাহলে x এর ভ্যালু 0, মানে 0/4 তো 0ই হবে, তাই না। তারপরে দেখো
এই পার্টটাকে এবার 0 বানিয়ে দিই, কারণ 24কে 4 দ্বারা বিভাজ্য। তাহলে এই পার্টটাকে যদি আমি 0 বানিয়ে দিই, এই পার্টটাকে যদি আমি 0 বানিয়ে দিই, কারণ এই পার্টটাকে 0 মানে কি করে 0 বসাবো? y এর ভ্যালু যদি 0 বসি, 3 গুণ 0 তাহলে 0ই হবে। 24 মাইনাস 0 24ই হবে। তাহলে 24 ভাজিত 4, তাহলে কত হবে? 6 হবে। কত হবে? 6। কেন করলাম আরেকবার দেখিয়ে দিই। y এর ভ্যালু 0, তাই 24 মাইনাস 3 গুণিত 0/4। তাহলে এই পার্টটা তো 0 হয়ে গেল, তাহলে 24/4 মানে 4 6 24। বোঝা গেল জিনিসটা? আর একটা ভ্যালু বসাতে হবে, এটা সোজা। y এর ভ্যালু 4 বসাও, ঠিক আছে? 4 বসালে কি হবে? 24 মাইনাস 3 গুণ y এর ভ্যালু 4, 4 বসালাম বাই 4, তাহলে হচ্ছে 24 মাইনাস 3 4 কত? 12/4, তাহলে হচ্ছে 12/4 মানে কত আসছে? মানে 24 মাইনাস 12 মানে কত? 12/4 সমান সমান কত আসছে? 3 আসছে। ওকে, তাহলে আমরা যদি নিচে 4 বসাই, y এর ভ্যালু 4 বসাই, আর তাহলে x এর ভ্যালু বেরোচ্ছে 3। ক্লিয়ার? এটা গেল একটা সমীকরণ। এবার কি বলেছে এই লাইনটা দেখো। লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করবে, অক্ষদ্বয়ের সঙ্গে মানে কি? x ও x ড্যাশ y ও y ড্যাশের সঙ্গে যে উৎপন্ন করবে। আর বিন্দুগুলো এখানে কি কি পেলাম? 0 8, এটা তো রাফ চলে গেল, ছাড়ো। 0 8 6 0 আর 3 4, এই তিনটে বিন্দু পেয়েছি, ঠিক আছে? তাহলে লেখচিত্র এই হচ্ছে আমার লেখচিত্র। তাহলে কি হচ্ছে, কোথায় কোথায় বললাম, আমার নামকরণটা করে নিই। x ও x ড্যাশড, y ও y ড্যাশড, ঠিক আছে? এবার বিন্দুগুলো কি কি আছে বসিয়ে নিই। প্রথমে আছে 0 8, প্রথমে হচ্ছে 0 8 মানে উপরের দিকে 8 যাবে, তাই তো? তাহলে 0 এদিকে যাচ্ছে না, 8 মানে এটা 5 6 7 8, এই বিন্দুটা কি আছে? 0 8। আরটা তারপরের বিন্দুটা কি আছে? 6 0। তাহলে 1 2 3 4 5 6, 6 0 আর কোন দিকে যাবে না, তাহলে এই বিন্দুটার নাম হলো 6 0, ঠিক আছে? আর একটা বিন্দু আছে, সেটা হচ্ছে 3 4। 3 4, 1 2 3 1 2 3 1 2 3 4, এই বিন্দুটা কত আসছে? 3 4, ঠিক আছে? টেনে নি, পরিষ্কার মিলে যাচ্ছে, কোনো সমস্যাই নেই। তাহলে বলছে যে, কি বলেছে কোশ্চেনটা দেখি। বলেছে যে লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে অক্ষদ্বয় কোনটা? অক্ষদ্বয় হচ্ছে, ভালো করে দেখি কি, এইটা একটা অক্ষ, মেন অক্ষ, আর এইটা হচ্ছে মেন অক্ষ। মানে সহজ কথা, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের সঙ্গে যে কোনটা, মানে যে ত্রিভুজটা তৈরি করে সেটা বার করতে হবে। মানে কোন জায়গাটা বার করতে হবে তোদের একটু দেখিয়ে দিই। এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, বোঝা যাচ্ছে তো কোন জায়গাটা? তাহলে এই জায়গাটা আমাদেরকে ক্লিয়ার করে দেখাতে হবে যে এর ক্ষেত্রফল কত। তাহলে এর ক্ষেত্রফল বার করতে গেলে আমরা সহজ নিয়ম কি করতে পারি? দেখো, এইটা আমরা দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ। কেমন ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ। কারণ এই যে এটা, এই কোণটা কত? এই কোণটা 90 ডিগ্রি। এই কোণটা কত আসছে? 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমি বলতে পারবো যে এইটা হচ্ছে ভূমি আর এইটা হচ্ছে লম্ব। কি বললাম? এইটা হচ্ছে ভূমি আর এইটা হচ্ছে লম্ব, বলতেই পারবো। ভূমি কত, কটা ঘর গেছে? 6টা ঘর গেছে, তাহলে ভূমি 6 বলতে পারবো। আর এটা কি আছে? এটা লম্ব, লম্ব কটা ঘর গেছে? উপরে 8টা ঘর গেছে। তার মানে আমরা যদি একটু দেখাই, দেখো তার মানে কি হচ্ছে বিষয়টা, আমি একটু পাঁচটা করে দেখি, পাঁচটা হয়ে যাবে। দেখো, তাহলে এইরকম একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এইরকম একটা ত্রিভুজ তৈরি হচ্ছে যার কিনা ভূমি 6 আর এই উচ্চতা কত হচ্ছে? 8, ঠিক আছে? তাহলে তাহলে এই যদি 6 আর 8 হয়, ক্ষেত্রফল কি? আমরা কি সূত্র জানি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা তো আমরা সূত্রতে জানি অলরেডি, তাই না?
তাহলে ক্ষেত্রফলটা কি করবে, ভূমি কত পাচ্ছি 6 পাচ্ছি, তাহলে হাফ গুণ ভূমি 6। উচ্চতা কত পাচ্ছি, উচ্চতা 8 পাচ্ছি, কেটে দাও 3 2 6, তাহলে 3 8 কত হচ্ছে 24, 3 8 কত হচ্ছে 24 বর্গ একক। তাহলে এই যে ক্ষেত্রফল কত হচ্ছে 24 বর্গ একক। এবার আমাদের কয়েকটা জিনিস ছোট করে লিখে নিতে হবে, লিখে নিই যে x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ দুটি পরস্পর লম্ব অঙ্কন করে ছক কাগজের প্রতিটি বর্গক্ষেত্রকে 1 একক ধরে, প্রতিটি বর্গক্ষেত্রকে 1 একক ধরে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে কাকে বসানো হয়েছে 0 8 6 0 আর 3 4 বিন্দুগুলিকে স্থাপন করে এবং পরস্পর যুক্ত করে সরলরেখা অঙ্কন করা হয়েছে। সরলরেখা অঙ্কন করা হয়েছে। এটাকে একটু নাম দিয়ে দিই, না হলে না লিখতে অসুবিধা হচ্ছে। এটা PQ নাম দাও, ঠিক আছে। এটা O নাম দেওয়া আছে, ঠিক আছে। ও এটা M নাম দিই, এটা N নাম দিই, ঠিক আছে, তাহলে সুবিধা হবে আমাদের। ওকে, তাহলে সরলরেখা অঙ্কন করা হয়েছে সেটা যা PQ, এবং PQ সরলরেখা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, y অক্ষকে M বিন্দুতে ছেদ করেছে, M বিন্দুতে ছেদ করেছে, এবং x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, x অক্ষকে M বিন্দুতে ছেদ করেছে, এবং x অক্ষকে M বিন্দুতে ছেদ করায় কি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে MON করায় MON ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং যার ক্ষেত্রফল কত হয়েছে না 24 বর্গ একক। কত হয়েছে 24 বর্গ একক। বোঝা গেছে? এটা খুব ভালো। এই যে ক্ষেত্রফল নির্ণয়ের গুলো না খুব মানে ভালোভাবে করবে, পরীক্ষায় কিন্তু আসে এই ক্ষেত্রফল নির্ণয়ের যে লেখচিত্রগুলো থাকে, কারণ ছোট আর খুব সহজে হয়েও যায়, ঠিক আছে। এবার আসি 11টা কি বলছে, x = 4 y = 3, তাহলে 3x + 4y = 12। সমীকরণ তিনটেরই বলেছে লেখচিত্র অঙ্কন করে এবং লেখচিত্রগুলি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে, ঠিক আছে। প্রথমে কি কাজ করতে বলেছে আমাদের প্রথম ইকুয়েশন যেটা কতটা হচ্ছে 11টা হবে, যে x এর ভ্যালু দিয়ে দিয়েছে 4, এটা প্রথম সমীকরণ। আমরা খুব সহজে যেটা করব সেটা হচ্ছে x y, দেখো 4 4 4, কারণ x = 4 তোমরা যে কোনো ভ্যালু বসাতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তোমরা যে কোনো ভ্যালু বসাতে পারো, এটা কোনো সমস্যা নেই, ক্লিয়ার। তাহলে তুমি ধরো ভ্যালু বসালাম 8, ধরো ভ্যালু বসালাম 12, 18, যা ইচ্ছা যেমন ইচ্ছা বসাতে পারো, ঠিক আছে। তাহলে কি ভ্যালু পেলাম না 4 8 4 12 4 18 ভ্যালু পেলাম। আচ্ছা, আর একটা ইকুয়েশন নেক্সটে বলেছে y = 3, এটা 2 নম্বর সমীকরণ। এটাও সেই একই জিনিস, x/y তোমরা যেমন ইচ্ছা ভ্যালু বসিয়ে নাও, কোনো সমস্যা নেই। তাহলে কারণ y এর ভ্যালু 3, তার মানে 3টেতেই 3 বসাবো। এখানে -3 বসালাম, 5 বসালাম, 8 বসালাম। তাহলে বিন্দুগুলো কি পেলাম, -3 3 5 3 8 3, ক্লিয়ার।
হয়ে গেল। এইবারে যেটা আমাদের মেইন ইকুয়েশন, যেটা আমাদের অ্যাকচুয়ালি করতে হবে, সেটা হচ্ছে 3x প্লাস 4y সমান সমান 12, ঠিক আছে, বা 3x সমান সমান 12 মাইনাস 4y, বা x সমান সমান 12 মাইনাস 4y বাই 3। এই হচ্ছে আমার এসে দাঁড়ালো হিসাব নিকাশ, ঠিক আছে। এবারে এইটা যদি করতে হয় আমাদেরকে, তাহলে কি করতে হবে? 12 মাইনাস 4y দিয়েছে, আচ্ছা, এক্স ওয়াই, ওকে, চলো তাহলে এক্স ওয়াই। প্রথমে কি কাজ করব? প্রথমে যেটা করব সেটা হচ্ছে কি করা যায়, এই পার্টটাকে শূন্য করে দিই, মানে এই পার্টটাকে 12 আনি, মানে ওয়াই এর ভ্যালু যদি 3 বসাই, তাহলে 12 মাইনাস 4 গুণ 3 বাই 3, ঠিক আছে। তাহলে 12 মাইনাস 12 বাই 3 মানে 0 বাই 3, 12 মাইনাস 12 মানে কি 0, 0 বাই 3 মানে 0। তাহলে ওয়াই এ যদি 3 বসাই আর এক্স এ হবে আমার 0। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, আর একটা ডেটা বসিয়ে দিই, সেটা যদি এই পার্টটা 3 বসিয়েছি, এবার এই পার্টটা যদি 0 বসাই, মানে ওয়াই এর ভ্যালু যদি 0 বসাই তাহলে কি হবে? ওয়াই এর ভ্যালু যদি 0 বসাই তাহলে কি হবে? 4 গুণ 0 0, ওয়াই এর ভ্যালু যদি 0 বসাই তাহলে কি হবে? যে 4 মানে 12 মাইনাস 4 গুণ 0 বাই 3, তার মানে কি হচ্ছে 12 মাইনাস 0 বাই 3, তাহলে কাটাকুটি করলে 4 আসছে, এখানে কত আসছে? 4 আসছে, ঠিক আছে। আর একটা ভ্যালু বসিয়ে নিই, ধরো কি বসানো যায়, ওয়াই এর ভ্যালু 424, 6 বসিয়ে দিই, ঠিক আছে। তাহলে 12 মাইনাস 4 গুণ 6 বাই 3, তাহলে 12 মাইনাস 4 6 24 বাই 3, তাহলে কি আসছে? মাইনাস 12 বাই 3 মানে মাইনাস 4। কেটাকুটি করলে 3 4 12, তো 4 আসবে। তাহলে আমি যদি y এর ভ্যালু 6 বসাই, এখানে আমার মাইনাস 4 আসবে। তাহলে আমি বিন্দুগুলো কি কি পেলাম? 0 3 4 0 মাইনাস 4 6, এটা আমাদের রাফ সেকশন বললো, ঠিক আছে। তাহলে এই 9টা বিন্দু আমি পেয়েছি, তাহলে 9টা বিন্দুকে আমাকে একটু স্থাপন করতে হবে। ক্লিয়ার? ওকে, চলো তাহলে এবার গ্রাফ কাগজে চলে যাই। ওকে, এই গ্রাফে এইটা আমাদের হচ্ছে, এইটা হচ্ছে আমাদের গ্রাফ কাগজের গ্রাফ ছক। তাহলে এইটা এক্স, এখানে কি হচ্ছে এক্স ড্যাশ, আর এখানে কি হচ্ছে ওয়াই, আর এখানে কি হচ্ছে ওয়াই ড্যাশ। এখানে বিন্দুটা কি নাম দেব? ও, ঠিক আছে, মানে যেটা 0 0 বিন্দু হয় আর কি। তাহলে আমাদের কি আসছে এখানে দেখি, প্রথম বিন্দুগুলো কি আছে? 4 8 4 12 4 18, 4 8, ওকে, 4 8, 1 2 3 4, 4 8, 1 2 3 4 5 6 7 8, 4 8, তারপরে 4 12, আর 8 এর পরে 12, এটা 10 11 12, 4 12, তারপর 18, তাই তো? এটা 15 16 17 18, এই বিন্দুটা হবে কত? 4 18, হয়ে গেল। পেয়ে যখন গেছি আমি টেনে দেব, পেয়ে যখন গেছি 3টে বিন্দু আমরা টেনে দেব। নাম হচ্ছে এ বি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখি, তারপরে কি আছে? মাইনাস 3 3, মাইনাস 3 3, মাইনাস 3, মানে 1 2 3, মাইনাস 3 3, 1 2 3, তাহলে এই বিন্দুটা কি পেলাম? মাইনাস 3 3, ভালো কথা। তারপরে 5 মাইনাস 3, ওকে, ঠিক আছে, ঠিক হবে না। তারপর 5 মাইনাস 3, তার মানে হচ্ছে
3 4 5 -3 মানে এইটা হবে। ওকে ওকে, 5 মানে তো ডান দিকে যাবে। 1 2 3 4 5 -3, 5 -3 না 5 3। ওকে, তাহলে এখানে 0 0 বিন্দু, 1 2 3 4 5 আর 3 1 2 3। ওকে, পেয়ে গেছি। তারপরে হচ্ছে 8 3, 8 মানে হচ্ছে 5 কোনটা, এটা 5 6 7 8 আর 3 মানে তো এই বিন্দুটাই। তার মানে এখানে কেমন আসছে, এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটা, তিনটে বিন্দুই পাচ্ছে। টেনে দেওয়া হোক, টেনে দেওয়া হলো। তাহলে এর নাম দিলাম, নাম দিতে হবে, নাম দিলাম সিডি। ওকে, তাহলে সিডিও পেয়ে গেছি। এবার আমরা কি পাবো, এবার আর একটা যে সমীকরণ ছিল তার বিন্দুগুলো ছিল 0 3। ওকে, 0 3 মানে এই বিন্দুটা 0 3, এই বিন্দুটা 0 3। তারপরে 4 0 4 0 1 2 3 4 0 মানে এই বিন্দুটা, এই বিন্দুটা কত হচ্ছে 4 0, এই বিন্দুটা কত হচ্ছে 0 3, -4 6, -4 6 1 2 3 4, -4 হলো 6 মানে হচ্ছে এটা 3 আর 5 মানে 6, তাহলে -4 6। ঠিক আছে, আচ্ছা তাহলে হয়ে গেল। এই বিন্দুটা এই বিন্দুগুলো একটু টেনে দেবো। এটা হচ্ছে 4 0, ঠিক আছে। এটা কত 8 3, এটা 5 3। ওকে, আর এইখানে বিন্দু ছিল, এটা হচ্ছে -3 3। হয়ে গেছে। এইবারে বলছে, এবারে আমাদের বার করতে হবে কোন জায়গাটা, এই জায়গাটা। এই যে ত্রিভুজটা হচ্ছে, এই ত্রিভুজটা বার করতে হবে। তাহলে সবার প্রথম কথা, এইটা কত, এইটুকুনি কত, সেটা হচ্ছে 4, এইটুকুনি কত উঠছে, এটা হচ্ছে 3। তাহলে 4 আর 3 মানে লম্ব আর ভূমি পেয়ে গেছি। তাহলে আমরা এটা কিভাবে করব, সরিয়ে নিই এটা। তাহলে আমাদের এই পার্টটাতে করতে হবে, তাই তো। তাহলে এটা একটু এঁকে নিই। এইটা আসছে 4, এইটা আসছে 3, ক্লিয়ার। তাহলে সূত্র কি হয়, ক্ষেত্রফলের সূত্র হয় হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, এটা একটু নাম দিয়ে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। এই বিন্দুটার নাম দিলাম এম, এটা তো ও আছে, এই বিন্দুটার নাম দিলাম এন। ঠিক আছে, এম ও এন। ওকে, উচ্চতা, তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে 4, উচ্চতা হচ্ছে 3। তাহলে 2 দিয়ে কাটলে 2, তাহলে 3 দুগুণে কত আসছে 6 আসছে। তাহলে এবার আমাদের একটু লিখতে হবে, 6 কি এসছে, 6 বর্গ একক। ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার আমাদের কি লিখতে হবে, লিখতে হবে যে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব অঙ্কন করে ও প্রতিটি বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে 4 8 4 12
আর কত 4 18 বিন্দুগুলি দ্বারা কি সরলরেখা অঙ্কন হয়েছে AB সরলরেখা, ঠিক আছে। -3 3 5 3 8 3 বিন্দুগুলি দ্বারা CD সরলরেখা এবং -4 এবং 0 3 4 0 -4 6 দ্বারা সরলরেখা অঙ্কন করে যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে তার ক্ষেত্রফল হলো 6 বর্গ একক। বোঝা গেছে? ক্লিয়ার? এবার আসি 12টাতে। 12টাতে কি বলছে? 12টায় বলছে y = x+2/3 সমীকরণের লেখচিত্র অঙ্কন করি। সেই লেখচিত্র থেকে x এর ভ্যালু -2 এর জন্য y এর মান এবং x এর কোন মানের জন্য y এর মান 3 হবে তা নির্ণয় করি। ঠিক আছে, করা যাক। তো সোজাই দিয়েছে এটা। তো 12টা কি বলেছে? আমাকে ভ্যালু বলে দিয়েছে কত না 12। 12টা কি বলেছে যে y = x+2/3। ঠিক আছে, এটা ভ্যালু দিয়েছে। আচ্ছা, তো যেটা আমাদের বেসিক কাজ সেটা তো করবো। আমরা কি করব? x এর ভ্যালু বার করব। তাহলে 3টাকে এপাশে আনবো। 3y = x+2 বা x এর ভ্যালু কি হবে 3y - 2। ঠিক আছে, সমীকরণটা পেয়ে গেলাম। তাহলে এবার কি বলেছে x y, এখানে কি বলেছে যে x এর ভ্যালু -2, তাই তো? x এর ভ্যালু -2, তাহলে y এর মান কত হবে? আমি এখানে বসাই x = 3y - 2। x এর ভ্যালু কি বলেছে -2, 3y - 2। ঠিক আছে, তাহলে 3y = -2 আর এটা সমান সমানের এপাশে এলে +2 কেটে গেল। তাহলে 3y = 0। তাহলে y সমান কি বলবো 0/3। তাহলে সুতরাং এখান থেকে আমরা কি ভ্যালু পুট করতে পারবো না y এর ভ্যালু 0। তাহলে যেটা বলেছে x = -2 হলে y এর ভ্যালু হবে 0। ঠিক আছে, আর কি বলেছে x এর কোন মানের জন্য y এর মান 3 হবে। ঠিক আছে, x এর কোন মানের জন্য y এর মান 3 হবে। ওকে, x এর কোন মানের জন্য y এর মান 3 হবে মানে y এর ভ্যালু 3 হবে, তাই তো? তাহলে আমি ইকুয়েশনেই বসাবো x = 3y - 2। x এর কোন মানের জন্য y এর মান 3। তাহলে y এর মান 3 বসিয়ে দিলাম 2। তাহলে 3 × 9 - 2, তার মানে কত আসছে 7। তার মানে x এর কোন মানের জন্য, যদি x এর 7 হয় তাহলে y এর মান 3 হবে। এটাই জানতে চেয়েছে। তাহলে দুটো অলরেডি তো বেরিয়ে গেছে। তাহলে এখানে আমার শেষ হয়ে যেত, কিন্তু এখানে একটা ব্যাপার বলেছে যে এখানে লেখচিত্র অঙ্কন করতে বলেছে, তো সেটা তো আমাকে করতেই হবে। তো আরেকটা ডেটা আমার দরকার। তুমি যে কোনো ডেটা নাও, কোনো সমস্যা নেই। y এর ভ্যালু 4 নাও। তাহলে y এর ভ্যালু যদি 4 নিই, y = 4 নিলাম, তাহলে কি হবে 4 নিলে 3 4 12 -2, তার মানে অ্যান্সার কত আসছে আমার 10 আসছে। অ্যান্সার কত আসছে? অ্যান্সার আসছে 10। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? তাহলে আমরা কি কি ডেটা পেলাম? -2 0 7 3 10 4, এই ডেটাগুলো পেলাম। ওকে, তাহলে এবার আমাকে লেখচিত্রটা অঙ্কন করতে হবে, তাই তো? ওকে, তো আমাদের এখানে নিলাম x ও x ড্যাশড, y ও y ড্যাশড। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার কি কি বিন্দু আছে? প্রথম বিন্দুটা হচ্ছে -2 0 1 2 -2 0, মানে এই বিন্দুটা হয়ে গেল, লিখে দিই -2 0। তারপরের বিন্দুটা কি আছে? তারপরের বিন্দু হচ্ছে 7 3 করেছিলাম, হ্যাঁ 7 3। তাহলে হচ্ছে 5 6 7 7 3 1 2 3, এই হচ্ছে 7 3 হলো।
এই হচ্ছে আমাদের 7 3 বিন্দু। আর একটা বিন্দু কি আছে 10 4। 10 মানে হচ্ছে এই 10, ওয়েট সরি, এটা হচ্ছে 5 7 8 9 10, এই বিন্দুটা হচ্ছে 10 10 4 1 2 3 4, এই বিন্দুটা হচ্ছে কত 10 4। তাহলে এবার কি করব, সরল রেখা টেনে দেব। এইটা 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 সরলরেখা দিয়ে দিয়েছি, নাম দিয়ে দিই এ বি, নামকরণ হয়ে গেছে। আচ্ছা এবার কি জানতে চেয়েছে এরা, আচ্ছা কোন মানের জন্য কি হবে সেটা জানতে চেয়েছে। চলো দেখা যাক তাহলে কোন মানের জন্য কি হবে, একটু লিখে নিই আমরা। ছক কাগজে এক্স ও এক্স ড্যাশড এবং ওয়াই ও ওয়াই ড্যাশড পরস্পর, আচ্ছা এই পার্টটা পুরো রাফের জন্য ইউজ হয়েছে, পরস্পর লম্ব অঙ্কন করে ও প্রতিটি বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে, ঠিক আছে, কি কি করা হয়েছে -2 0 10 4 আর হচ্ছে আর একটা বিন্দু কি 7 3 বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করে এবং পরস্পর যুক্ত করে এবি সরলরেখা অঙ্কন করা হলো। এবি সরলরেখা অঙ্কন করা হলো, ঠিক আছে। যখন এবি সরলরেখা অঙ্কন করা হয়ে গেছে তাহলে আমরা কিন্তু অলরেডি এইখানে কিন্তু অলরেডি জেনেই গেছি এবং এটা লিখতেও পারবো, এবং এই লেখচিত্র থেকে স্পষ্টতই বলা যায় যে কি এক্স এর ভ্যালু -2 হলে ওয়াই এর ভ্যালু কি হবে 0 হবে, এবং এক্স এর মান 7 হলে ওয়াই এর মান 3 হবে। মানে অ্যাকচুয়ালি ওয়াই এর মান 3 হলে এটাকে লেখা উচিত যে ওয়াই এর মান 3 হলে এক্স এর মান 7 হবে, এটাই তো বলেছে আমাদেরকে, ঠিক আছে। তাহলে বোঝা গেছে। তাহলে বলো আজকে ক্লাসটা আমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানে শেষ।